হ্যালো বন্ধুরা, আসসালামাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের জন্য সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে সবসময় বিরিয়ানি তৈরি করে থাকি তা আজকে আপনাদের তৈরি করে দেখাবো। চলুন দেরি না প্রণালীটি দেখে নিই। প্রথমে মুরগির মাংসকে ধুয়ে কেটে পরিষ্কার করে একটি ঝুড়িতে ঝরিয়ে নিয়েছি, পানি নিয়েছি। এবার একটি পাতিলে তেল দিয়ে দিব। তেল দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে সামান্য গরম করে নিব তেলটাকে। তারপর আমি একটি প্লেটে সবগুলো গোটা মশলা একসাথে করে নিয়েছি। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা ও কালো গোলমরিচ নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো মিক্স করে নেব। কিছুটা লবণ দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাকে তেলের সাথে বাদামি রঙের করে ভেজে নেব। তারপর আদা ও রসুন দিয়ে দিলাম 2 টেবিল চামচ উঁচু করে। এখানে আমি একটি রাঁধুনি বিরিয়ানি মিক্স নিয়ে নিলাম। এবার বিরিয়ানি মিক্সের অর্ধেকটি দিয়ে দিলাম। আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে চামচের সাহায্যে মিক্স করে নেব। তারপর বাকি অর্ধেক বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার চামচের সাহায্যে ভালো মতো মিক্স করে নিয়ে নেব। এবার মশলাটাকে কষানোর উপরই আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচের একটু বেশি টমেটো দিলাম। এবার মশলাটাকে কষানোর পরে আমি ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে এবার মাংসর সাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষানোর পরে আপনারা মাঝে মাঝে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেবেন, না হয় নিচে তলায় লেগে। এবার মশলাটাকে কষানোর পরে 10 মিনিট ভালো মতো কষিয়ে নিয়ে এবার ধুয়ে পরিষ্কার করা আলু নিয়ে নিলাম। এবার আলুটাকে মাংসের উপর দিয়ে দিলাম আর মাংসগুলোকে ভালো মতো মিক্স করে নেব। এভাবে আপনারা রান্না করবেন 20 মিনিটের মতো ও 20 মিনিট ভালো মতো কষিয়ে নেব। 20 মিনিট ভালো মতো কষানোর পরে আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি ভালো মতো মুরগিটাকে কষিয়ে 20 মিনিটের জন্য। এবার যখন পানিটা শুকিয়ে আসবে তারপর আমি এখানে চিনি গুঁড়ো চাল পরিমাণ নিয়ে নিয়েছি। এবার চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার মশলা দিয়ে দিব। দিয়ে একটি চামচের সাহায্যে ভালো মতো মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার সময় চুলাটা অবশ্যই হাই হিটে থাকবে। হাই পরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আপনারা চুলাটাকে মিলিয়ে দিবেন। এখানে আমি আজকে বিরিয়ানিতে মটরশুঁটি দিয়ে দিয়েছি। আমার শীতকালের মটরশুঁটিকে ফ্রিজ করে রেখেছিলাম, তা সিদ্ধ করে দিয়ে বিরিয়ানির উপর দিয়ে দিলাম। বিরিয়ানির সাথে মটরশুঁটিকে ভালো করে মিক্স করে নেবেন। আমি বিরিয়ানি রান্নার সময় সবসময় পাশে আরেকটি পাতিলে গরম পানি রেখে দিই। তখন গরমই চালের উপর দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর 10 মিনিট পর চুলার পাতিলের উপর ঢাকনাটা সরিয়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালি করা এখানে তো আমি তা দিয়ে দিলাম। দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে তারপর ঢাকনাটা খুলে যখন পানিটা শুকিয়ে টেনে আসবে তখন আমি প্রয়োজন মতো এখানে চারিদিকে ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে এখানে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম লো স্পিডে রান্না করে নেব। যখন চালটা ফুটে আসবে তখন ঢাকনাটা খুলে চামচ দিয়ে মিক্স করে নেবেন। ডালার পরে যখন দেখব চালটা সিদ্ধ হয়ে গেছে তখন চুলাটা অফ করে দেব। তো তৈরি ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে আমার চিকেন বিরিয়ানি রান্না। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।